This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গুড মর্নিং টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বিভিন্ন আঙ্গিকে গুরুত্বপূর্ণ দিন। দমদার 10-এ কোন কোন গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রাখবো? দেখুন, আজকে যে গুরুত্বপূর্ণ খবরে প্রথম নজর রাখবো তা হলো ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 বছর পর আজ ফের ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদাদের সঙ্গে ইফতারে যোগ দেবেন মমতা। গঙ্গাসাগরে 95% ভিন রাজ্যের, তাও কোটি কোটি টাকা সাহায্য। ফুরফুরায় 95% বাঙালি গেলেও কেন বঞ্চিত প্রশ্ন তুললেন তওহা সিদ্দিকী। কি বললেন তিনি, প্রথমে শোনাবো। মুখ্যমন্ত্রী কত টাকা দিয়েছে, কি কি কাজ হয়েছে, সেটা মুখ্যমন্ত্রীকে সেই এটা কাগজটা দেওয়া হোক, তার লিস্ট দেওয়া হোক। সেই লিস্টটা মুখ্যমন্ত্রী যদি আমাদের দেন তা আমার সত্যিকার যে লিস্ট দিয়ে সেই অনুযায়ী কাজ হয়, তা আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী না দিয়েছেন। যেসব কাজের কথা বলেছে সেটা সত্যি হয়েছে, আর যে কাজের কথা বলেছে সেটা হয়নি, আমরা মিলিয়ে দেখছি সেটা হয়নি, সেটা ওনাকে আমি জানাবো। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, মুখ্যমন্ত্রীর নির্দেশ ববি হাকিমকে নির্দেশ দিয়েছে, ববি হাকিম সেই নির্দেশ মতন কাজ করেছে। এবং আমরা দেখতে পাবো না, আমার ধরে এক মুঠো ভাত পাঠালো কি তরকারি পাঠালো কি মাংস পাঠালো, সেটা কত পাঠালো আমরা জানতে পারবে না। আসতেই পারেন, কিন্তু সমস্যা দ্রুত সমাধান করুন দাবি করলেন নওশাদ সিদ্দিকী। সংখ্যালঘু ভোট ব্যাংকে ধরে রাখতেই ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ করলো বিজেপি এবং কংগ্রেস। আমাদের সহকর্মী সনৎ মাঝি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সনতের সঙ্গে কথা বলবো। সনৎ, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরা শরীফে যাচ্ছেন, কখন তিনি যাচ্ছেন এবং রাজনৈতিক দিক থেকে যদি বিশ্লেষণ করা যায় তার এই সফর কতটা গুরুত্বপূর্ণ? একদমই রনিপা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসছেন, এই নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আসছেন। এবং যে ইফতারে মজলিস, অর্থাৎ যে ইফতারের জন্য, এটা কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম এবং সরকারি উদ্যোগে ফুরফুরা শরীফের মুশারিফখানায় আয়োজন করা হয়েছে সেই ইফতারে মজলিস। সেখানে তিনি বিকেল 4টে নাগাদ এখানে পৌঁছাবেন এবং নবান্ন থেকে যেটা জানা যাচ্ছে, নবান্ন থেকে তিনি 3টের সময় বের হবেন এবং এখানে যে অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে তোমার 5:47 থেকে শুরু হবে এই ইফতার। এবং ইফতারে যাদেরকে এখানে আহ্বান করা হয়েছে প্রায় 80 থেকে 90 জন যারা পীরজাদা এবং পীর সাহেব আছেন, তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে সমস্ত যে প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। যদিও এই মুখ্যমন্ত্রীর এই ফুরফুরা সফর নিয়ে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে, কারণ 26 বিধানসভা ভোট, তার আগে মুখ্যমন্ত্রীর সফরকে তাৎপর্যপূর্ণ মনে করছেন, যেমন রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ মনে করছে, অন্যদিকে বিরোধীরা এই সফরকে নিয়ে কটাক্ষ করছেন। অন্যদিকে দেখেছি আমরা এই ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রীর আসা নিয়ে কিন্তু এখানকার যারা পীরজাদা তাদের মধ্যেও কিন্তু আড়াআড়ি ভাগ হয়েছে। কিছুদিন আগে তওহা সিদ্দিকী তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং দুর্নীতির অভিযোগ করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে, বিশেষ করে পরিবহন মন্ত্রী জাহাঙ্গীর চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছিলেন। অন্যদিকে অপরদিকে আরো কয়েকজন পীরজাদা তারা কালকেই সাংবাদিক বৈঠক করেছেন, তারাও জানিয়েছেন, অর্থাৎ তওহা সিদ্দিকীর এই যে অভিযোগকে তারা খারিজ করেছেন। তারা যেটা জানিয়েছেন যে এই একেবারে শোনাও, তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায়। তাহলে বুঝতেই পারছেন যে রাজনৈতিক চর্চা কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে, মুখ্যমন্ত্রীর এই যে সফর তাকে কেন্দ্র করে ফুরফুরা শরীফে রাজনৈতিক মহল কি বলছেন, কি আলোচনা চলছে রাজনৈতিক মহলে, শুনবো। দেখুন, এটা একটা সুকৌশলে হচ্ছে। একটা দল হিন্দুকে ভালোবাসার প্রমাণ দেখাবে, আর একটা দল মুসলমানকে ভালোবাসার প্রমাণ দেখাতে চাইছে। এই হিন্দু মুসলমানের যে বাইনারি তৈরি হচ্ছে, ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে। একজন মুসলমানকে ভালোবাসছে, একজন হিন্দুকে ভালোবাসছে। অ্যাকচুয়াল দুটোই হচ্ছে শুধুমাত্র এদের মুখ আর মুখোশ। এরা কেউ মুসলমানকেও ভালোবাসবে না, কেউ হিন্দুকেও ভালোবাসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলিম ভোটকে ইন্ট্যাক্ট করে নিজের পক্ষে রাখা, এবং সেই জন্য তিনি মুসলিমদের স্বার্থ দেখবেন, মুসলিম ফ্যানাটিক গ্রুপ যারা আছেন তাদেরকে সাহায্য করবেন, প্রয়োজনে ভারত বিরোধিতা করতেও তাদের কোনো আপত্তি নেই। সেই লাইনেই হাঁটছেন, মুসলিম ভোটকে একত্রিত করে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে তাদের কাজ। পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব বিপন্নের দিকে যাবে, বাংলাদেশে যেরকম অবস্থা হয়েছে সেরকম অবস্থার দিকে যাচ্ছে। তাদেরকে যেভাবে তিনি তোল্লা দিচ্ছেন, আগামী দিনে কিন্তু চরম বিপদ। মুখ্যমন্ত্রী ম্যানেজ করবে তওহা সিদ্দিকীকে। এই তওহা সিদ্দিকীদের সহায়তা মুখ্যমন্ত্রী হয়েছিলেন যখন মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে। তওহা সিদ্দিকীরা প্রচুর বড় ভূমিকা নিয়েছিল মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসানোর জন্য। আজ প্রয়োজন ফুরিয়ে গেলে দিদি ফেলে দেয়,
দিদির বক্তব্য একটা, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। তোহা সিদ্দিকীদের ফেলে দিতে চাইছে, অথচ এই তোহা সিদ্দিকের একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতা এনেছিলেন। তাই আজ তাদের অধিকারকে তারা ফিরে পেতে চাইছে। আমি সমর্থন করি তাদের এই মানসিকতাকে।